হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বুক রিভিশন জব। বুক রিভিশন জবে স্বাগতম। আজকে আমরা স্ট্যাটিক জিকে, যেটা বাংলা ভাষায় লিখিত সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা উপযোগী বই, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, পিএসসি, আইসিডিএস, পঞ্চায়েত, টিচিং, এসএসসি, পুলিশ সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্ট্যাটিক জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই স্ট্যাটিক জিকের উপরে লেটেস্ট বই হলো এটা। এই বইটার ফার্স্ট এবং সেকেন্ড এডিশন বার হয়েছিল, দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাওয়ার ফলে আবার তৃতীয় সংস্করণ কিন্তু এরা বার করেছে। তো বইটার দাম করা হয়েছে কত? 460 টাকা। বইটাতে নতুন সংস্করণে কি আছে আমরা দেখব। দেখো সূচিপত্র, যদি দেখো সূচিপত্রটা, এখানে দেখো সূচিপত্রটা সৌরজগৎ, মানে স্ট্যাটিক জিকের উপরে সৌরজগতে উপরের যে সমস্ত টপিক সেগুলো আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যতটা সম্ভব লাইন, গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম বা ম্যাপ, যে যতটুকু যেটা দেওয়া যায় সেটার মাধ্যমে কিন্তু একদম বোঝানো হয়েছে জলের মতো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে থাকছে গুরুত্বপূর্ণ ট্রিক্স, এবং চ্যাপ্টারের শেষে বা চ্যাপ্টারের মাঝেও গুরুত্বপূর্ণ ট্রিক্স থাকছে। মোট 36টি অধ্যায় আছে। দেখো তোমরা যদি পরপর সিলেবাসটা একটু ভালো করে যদি দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার আছে, কিন্তু চ্যাপ্টারের শেষে কি আছে দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে কিন্তু এতে এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি না, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সারটা কিন্তু প্র্যাকটিস করার। এবার মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের পাশাপাশি থাকছে কিন্তু শর্ট ট্রিক্স, যে বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো তুলে ধরা হয়েছে, আমরা সেটা বইতে দেখাবো। তো প্রথম আমরা একটু সিলেবাসটা দেখে নেব। তো সেই সাথে সাথে আছে কিন্তু প্রায় 20টার মতো প্র্যাকটিস সেট, এবং অ্যাব্রিভিয়েশনের বিভিন্ন বি থেকে জেড পর্যন্ত, থেকে জেড পর্যন্ত অ্যাব্রিভিয়েশন কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, প্রথম আমরা সোলার সিস্টেমটা যদি দেখি, দেখো সোলার সিস্টেম এই সৌরজগতের, যেটা সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে, উপগ্রহ সম্পর্কে ধারণা, এবং সেই ধারণার পুরো চ্যাপ্টার শেষে আমরা চ্যাপ্টারটা প্রত্যেকটা দেখো, এই যে মেমোরি লেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কি মেমোরি লেন। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু একদম যে সমস্ত বিভিন্ন পরীক্ষায় আগত সেই সমস্ত জিনিসগুলো নিয়ে, এবং গুরুত্বপূর্ণ যে টপিক, সেই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটার গুলোকে নিয়ে একটা মেমোরি লেন করা হয়েছে। যেমন সেরেস হলো সৌরজগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা মেমোরি লেনের মধ্যে ঢোকানো হয়েছে। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্রটির নাম হলো ডগ স্টার। এরকমভাবে কিন্তু মেমোরি লেন করা হয়েছে যাতে সহজে পড়তে পারা যায়। এবং বেশিরভাগ জিনিসগুলো দেখো এসএসসি, ডাব্লিউবিসিএস, এনটিপিসি সহ বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আর একটা জিনিস দেখো, ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, মোট এখানে কিন্তু কি করা হয়েছে না, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ দেওয়া আছে। দেখো ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকটা রাজ্যে দেখো মেমোরি লেন কি, রামোজি ফিল্ম সিটি কোথায় আছে সেটা একদম শহরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মেমোরি লেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এখানে কি আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এবার আরেকটা জিনিস দেখো, এই বইটার মধ্যে কি পাচ্ছ, বইটার মধ্যে একদম লেটেস্ট আপডেট তথ্যগুলো পাচ্ছ। সেই সাথে সাথে বইটাতে মেমোরি লেন এবং ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম, যতটা যেটা যে বিষয়ে যেটা প্রয়োজন, যদি কোনোটায় ডেটা প্রয়োজন তো ডেটার মাধ্যমে তুলে ধরা হচ্ছে, কোনোটায় ম্যাপ প্রয়োজন তো ম্যাপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বইটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো বইটা যদি কারোর ভিউ দেখতে লাগে বা রিভিউ দেখতে লাগে, আমাদের পিডিএফ লিঙ্কটা নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা দেখো পরপর দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু। দেখো বিভিন্ন ভারতের জনজাতি, সেই জনজাতিগুলোর কোথায় বাস, তারপর জনজাতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। সেই সাথে সাথে চ্যাপ্টারের শেষে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে। এরপর দেখো ভারতের অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ, সমুদ্র সৈকত, অর্থাৎ ভারতের যে গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইট এবং বিভিন্ন প্লেস বা বিভিন্ন বিচ, সে সমুদ্র সৈকত, সেই সমস্ত সম্পর্কে কিন্তু যতটা পারা যায় ছবি, সেই সাথে সাথে সে মোস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু হাইলাইট করা আছে। ঠিক আছে, এটাই দেখাচ্ছে। এবং আরও জিনিস কি দেখো, চ্যাপ্টারের শেষে কিন্তু
এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউগুলো কিন্তু যা তা এমসিকিউ নয়, প্রত্যেকটা এমসিকিউ হয় যে কোনো না যে কোনো পরীক্ষা। দেখো এখানে ডাব্লিউবি কনস্টেবল, তারপরে হচ্ছে কি এসআই, তারপর ডাব্লিউবিসিএস মেন, তারপর আরআরবি এনটিপিসি, তারপরে এসএসসি, এমটিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয় এবং আরও প্র্যাকটিসটা ভালো হয়। তো যাই হোক, ভারতের গবেষণাগার, দেখো বিভিন্ন বিষয়ের যে গবেষণাগারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এটাই হলো ব্যাপার। তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো কি না, ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, কোন রাজ্যে কোন জিনিসগুলো জিআই ট্যাগ পেয়েছে সেইটার পুরো এখানে তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে সেটার কত সালে পেয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেটা কিন্তু একটা ছকের আকারে দেখানো হয়েছে। এইভাবে কিন্তু বইটা পুরো সুসজ্জিত করা হয়েছে এবং বইটাতে নতুন যে পুরানো বইটা, সে পুরানো বইটা থেকে কী আলাদা না, প্রত্যেক চ্যাপ্টারের সঙ্গে এমসিকিউ আছে এবং হিউজ পরিমাণের এমসিকিউ আছে, প্রায় প্রায় 2000 2,500-এর বেশি প্লাস হচ্ছে